আমার ব্যাচেলার বন্ধুদের জন্য বা যে সকল বন্ধুরা হোস্টেলে থাকেন তাদের জন্য খুব সহজেই মাত্র 30 মিনিটে চিকেনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা এতটাই সহজ বানানো যে যে কখনো রান্না করেনি এমনকি তোমরা যারা নতুন রান্না শিখছো তো তোমাদের জন্য পারফেক্ট একটা চিকেনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি দেশি মোরগ নিয়েছি, তোমরা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু করতে পারো। আর চিকেনের যে লেগ পিস সেখানে দেখো একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এরপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে রেগুলারের লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর হাফ বাটি দিয়ে দেবো টক দই। আজকে চিকেন রেসিপি হবে একটু স্পাইসি, একটু ডিফারেন্স, কারণ ব্যাচেলার বন্ধুদের কথা মাথায় রেখে আজকে চিকেন রেসিপি বানিয়ে দেখাচ্ছি, তাই একটু স্পাইসি তো হতেই হবে। এবার সব কিছুকে দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নেব, যাতে এই মশলাগুলো চিকেনের গায়েতে খুব ভালোভাবে ঢোকে। চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এরপর আমরা বাকি মশলাটাও রেডি করে নেব। তো বাকি মশলাটা রেডি করার জন্য একটা বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ হলুদ, বড় চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1.5 চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এই চিকেন রেসিপির বিশেষত্ব হচ্ছে এই জিরের গুঁড়ো। আমরা দেখো নর্মালি কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করি, তবে আজকের রেসিপি যেভাবে বানাবো তাতে কিন্তু আমরা ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করব। তাতে কিন্তু টেস্ট দেখবে ফাটাফাটি হবে, একটু অন্যরকম হবে, ভীষণ চটপটাও হবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ধনের গুঁড়ো। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমরা পেস্টের মতন করে গুলে রেখে দিলাম। এইভাবে শুকনো মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে দেখবে বাটা মশলার মতন স্বাদ হয় আর টেক্সচারটাও খুব ভালো হয়। এরপর সরাসরি চলে যাব আমরা রান্নাতে। আমরা এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এরপর আমি এখানে কিছু গোটা গরম মশলা দেবো, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ, গোটা জিরে, অল্প সামান্য গোলমরিচ আর 3টে গোটা শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলো আমরা প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। যখন দেখবি এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম রাফলি কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে যে একদম সরু সরু করে কাটতে হবে তার কিন্তু কোনো মানে নেই। পেঁয়াজ তোমরা যেভাবেই কাটবে না কেন, পেঁয়াজ দেখবে খুব ভালোভাবে সফট হয়ে যাবে, গলেও যাবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, বড় চামচের 2 চামচ। যেহেতু আদা রসুন পেস্টের মধ্যে একটু জল থাকে তো পেঁয়াজটাও কিন্তু গলতে সাহায্য করবে। তো এরপর আমরা পেঁয়াজটাকে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম আসবে এরপর আমরা দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে বেসন। এখানে আমি বড় চামচের 1 চামচ বেসন দিলাম। বেসন দিলে দেখবে ফ্লেভারটাও খুব ভালো আসবে, চিকেনের টেস্টটা একটু ডিফারেন্স টাইপের হবে, আর এর সাথে চিকেন গ্রেভির টেক্সচারটা দেখবে একদম পাল্টে যাবে। তো বেসনটাকে দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে বেসনের কালারটা গোল্ডেন কালার এসে যাবে তখন বুঝবে যে বেসনটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আর বেসন দেওয়ার ফলে আর একটা জিনিস দেখবে, এই চিকেন কারির মধ্যে একটা তন্দুরি ফ্লেভার আসবে। বেসনটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, আর বেসন ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো রাফলি কেটেছিলাম, তো টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এরপর যখন টমেটো সফট হয়ে যাবে বা টমেটোর কাঁচা গন্ধটা যখন একদমই চলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। আর বেসন দেওয়ার ফলে দেখবে মশলাটা কুকারের নিচেতে হালকা লেগে লেগেও যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে করে টেস্ট কিন্তু খুব ভালোই আসবে। তো মশলাটাকে এইভাবে কুকার থেকে একটু ভালো করে চেঁচে নিতে হবে। চেঁচে নিয়ে সেটাকে মাঝখানে দিয়ে আরও একবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্রেন্ডস দেখো মশলাটা ফুলে কতটা বেড়ে গেছে। যে কোনো শুকনো মশলা ব্যবহার করার আগে যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় দেখবে এর টেস্টটাও অন্যরকম হয়, আর গ্রেভির টেক্সচারটাও দেখবে খুব ভালো আসে। তো মশলাটাকে দেওয়ার সাথে সাথে এবার আমরা খুব ভালো করে এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রেখেছি।
মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দেওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে টেস্ট কিন্তু খুব ভালো আসে, একটা অন্যরকম ফ্লেভার আসে। আবারও একবার ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দেখো যখন দেখবে চিকেন থেকে এইরকম তেল ছাড়তে শুরু করবে, মানে চিকেনের জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে আলু। আমি এখানে আলু দিচ্ছি, তোমরা চাইলে আলু ছাড়াও কিন্তু বানাতে পারো। তো এখানে আমি আলুটাকে একটু বড় বড় পিস করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে চিকেন হোক বা মাটন আলু দিতেই লাগে আর একটু বড় পিস দিতে লাগে, সবাই পছন্দ করে এইরকম একটু বড় সাইজের আলু খেতে। তো আমরা এবার চাপা দিয়ে বাস কিছুক্ষণের জন্য একটুখানি এটাকে রান্না করে নিচ্ছি। এখন কিন্তু আমরা প্রেসারে ঢাকনাটাকে বন্ধ করিনি, এমনি ওপর থেকে একটুখানি চাপা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম জল আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়েছিলাম আর চিকেনটা ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম আর আবারও এখন একটু নুন দিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এরপর উষ্ণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। তো আমাদের কিন্তু দারুণ টেস্টি চিকেন রেসিপি একদম তৈরি। ঘড়ি ধরে মাত্র আধ ঘন্টা লেগেছে আমার এই চিকেন কারিটা বানাতে। তো তোমরা এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। আর ফ্রেন্ডস তোমরা দেখে বুঝতেই পারছো যে কালারটা দেখো কত সুন্দর এসেছে। এরপর আমি আরও একবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি আর অল টাইম ফেভারিট ধনেপাতা। সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। তো চিকেন কারি অলমোস্ট ডান। তো তোমরা এইভাবে প্রেসার কুকারে চিকেনটা একবার বানিয়ে দেখো, যেমন জুসিলি হবে তেমনি হবে টেস্টি। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।